আমরা প্রশ্ন করেছি আশরাফুল হাবিব দুলুমন্ত্রী মহোদয় খুব ভালো লোক, আমাদের গাড়ি ঘোড়া বানিয়ে দেবে, আমাদের চলাফেরার মতন তহবিল দান করে দিবে, আমাদের অনেক কিছু করে দিবে। হ্যাঁ, ও আশরাফুল হাবিব দুলুমন্ত্রী গরিব মিসকিন কোনো বোঝে না। হ্যাঁ, সবাইকে ভালোবাসে তারা। আমরা এই কারণে আমরা তার পেছনে দৌড়িয়ে বানাচ্ছি। আসাদুল হাবিব দুলু ভাই আমাদের যোগ্য নেতা, আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়া হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই কারণে আজকে আমরা দাঁড়াইছি। আজকে আমাদের এই যে গণমিছিল চলতেছে লালমিহাটে, এই কারণেই আমরা দাঁড়াইছি। ধানের শীষের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়াইছি যাতে বিপুল ভোটে আমার ভাই এবার পাশ করে ধানের শীষে ইনশাল্লাহ। আগামী 12 তারিখে ভোটকে কেন্দ্র করে আপামর জনসাধারণ সব মিলে আজকে একটি ভোটার র্যালি, ব্যতিক্রমধর্মী ভোটার র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আইনজীবী সহ ভিক্ষুক এবং বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই লালমনিরহাটের আগামীতে উন্নয়নের জন্য, লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গড়ার জন্য প্রত্যয় নিয়ে আমরা সবাই মাঠে নেমেছি। বিএনপির বাইরে এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ আজকে ধানের শীষের পক্ষে তারা যুক্ত হয়েছে, সমর্থন দিয়েছে। এটি একটি নতুন ধারণা। আমরা যারা দল করি, দল তো বিএনপির পক্ষে থাকে, ধানের শীষের পক্ষে থাকে। আমার এই আসনে বিএনপির বাইরে লক্ষ লক্ষ মানুষ আজকে যুক্ত হয়েছে। এই মেসেজটা দিতে চাচ্ছি যে আগামী দিনের যে বাংলাদেশ আমরা করব, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যাতে সব শ্রেণী পেশার মানুষ শান্তিতে থাকতে পারে, তাদের আকাঙ্ক্ষাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং সবাইকে মিলেমিশে যেন আমি একটি আলোকিত লালমনিরহাট করতে পারি। আমি তো আশা করি যে বাংলাদেশের 12 তারিখে যে ফলাফল ঘোষণা হবে, আমার এই আসনটি মনে হয় যে একটা ভালো অবস্থানে থাকবে, সর্বোচ্চ একটা জায়গা থাকার আশা করতেছি আমরা। জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, সেটা ফলাফলেই বলে দিবে যে কত ব্যবধান হবে।